কান পেতে শোনো, এই নিস্তব্ধ রাতে তোমার হৃদয় রহস্যের কাঁটা ফোটাবে। শুনতে প্রস্তুত? তোমার রাতের ঘুম কেড়ে নেবে, হয়তো ভয়ে, হয়তো হাসিতে। কোনটা শুনতে চাও? লুকানো গোয়েন্দা গল্পের সমাধান করতে পারবে, নাকি সাইকো থ্রিলারের শীতল স্রোতে গা ভাসিয়ে দেবে? মিডনাইট হুইসপারিং অডিও বুকে সকল শ্রোতাদের স্বাগতম। মানুষের সমস্যাগুলো তাদের চিন্তাধারা থেকে উদ্ভূত হয়, বাস্তবতা থেকে নয়, বলেছেন আলবার্ট অ্যালিস, বিশিষ্ট মনোবিজ্ঞানী। একজন ব্যক্তির আচরণ তার পরিবেশের ফলাফল। কগনিটিভ সাইকোলজি ও চিন্তার প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন পি.এফ. স্কিনার। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক কিংবদন্তি। তার সহজ কিন্তু গভীর গল্প দিয়ে পাঠকের মন জয় করেছেন। মিসির আলি সিরিজে তিনি একজন যুক্তিবাদী মনোবিজ্ঞানীর চোখে রহস্য, অতি প্রাকৃত এবং মানব মনের জটিলতা উন্মোচন করেন। এই সিরিজের প্রতিটি গল্পে, যেমন আমি মিসির আলি, বাংলা সাহিত্যে অনন্য স্থান ধরে রাখে। প্রিয় লিসেনার্স, আজ আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি আমি মিসির আলি গল্পটি। সাথেই থাকুন। আপনি মিসির আলি? হ্যাঁ। মেয়েটা এমনভাবে তাকালো যেন সে ঠিক নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিলে একটু পরে দিই। নিজেকে সামলে নিই। আমি মনে মনে আপনার চেহারা যেমন হবে ভেবেছিলাম, অবিকল সেরকম হয়েছে। মিসির আলি মেয়েটার দিকে তাকালেন। সরল ধরনের মুখ, যে মুখ অল্পতেই বিস্মিত হয়। বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে, ও মা গো, কি অদ্ভুত একটা চড়ুই। মেয়েটার সুন্দর চেহারা, মাথার চুল লালচে এবং কোকড়ানো না হলে আরো সুন্দর লাগতো। বয়স কত হবে, 25-26 নাকি আরো কম? কপালে টিপ দিয়েছে, টিপটা ঠিক মাঝখানে হয়নি, বোটা দিকে সরে গেছে। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয়। টিপ একপাশে হলে কপালে সতীন জোটে, তাই বাড়তি সাবধানতা। এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয়, কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না। মেয়েটা চোখে কাজল দিয়েছে। গায়ের রং অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে বের হয়েছে। শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায়, ফর্সা মেয়েদের মানায় না। তারপরেও এই মেয়েটাকে কেন জানি মানিয়ে গেছে। সে পরেছে সবুজ রঙের শাড়ি। এখনকার মেয়েরা কি সবুজ রংটা বেশি পরছে? প্রায়ই তিনি সবুজ রঙের শাড়ি পরা তরুণীদের দেখেন। আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরতো না। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের পছন্দও কি বদলাচ্ছে? রং নিয়ে কোনো গবেষণা হয়েছে কি? র্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে। প্রতিদিন 50টা করে শাড়ির রং দেখা হবে, এক এক দিন এক এক জায়গায়। আজ নিউ মার্কেট, কাল গুলিস্তান, পরশু ধানমন্ডি। পরীক্ষাটা 1 মাস ধরে করা হবে। তারপর করা হবে গসিয়ান কার্ড। মিসির আলি ভুরু কুঁচকালেন। পরীক্ষাটা যত সহজ হবে মনে হচ্ছে তত সহজ হবে না। স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করানো খুব কঠিন হবে। মূল গ্রুপের ভিতর থাকবে সাব গ্রুপ। বিবাহিত মেয়ে, অবিবাহিত মেয়ে, 19 বছরের কম বয়সী মেয়ে, 19 বছরের বেশি বয়সী মেয়ে, ডিভোর্সি মেয়ে, বিধবা মেয়ে। মেয়েটি অবাক হয়ে বলল, মনে হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করছেন। কি নিয়ে দুশ্চিন্তা করছেন? মিসির আলি বললেন, দুশ্চিন্তা করছি না তো। আপনি অবশ্যই দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন। কেউ যখন গভীর কিছু নিয়ে চিন্তা করে তখন বোঝা যায়। তুমি বুঝতে পারো? হ্যাঁ পারি। ও আচ্ছা, আমি তো পরিচয়ই দিইনি। আপনি বসতে বলার আগেই বসে পড়েছি। আমার ডাকনাম লিলি। ভালো নাম আপনাকে বলবো না। ভালো নামটা খুবই পুরোনো টাইপের, দাদি নানিদের সময়কার নাম। এখন বলতে লজ্জা লাগছে। মিসির আলি বললেন, পুরনো জিনিস তো আবার ফিরে আসছে। পুরনো প্যাটার্নের গহনাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে। যত আধুনিকই ভাবা হোক, আমার ভালো নামটাকে কেউ কখনো আধুনিক ভাববে না। আচ্ছা, আপনাকে বলেই ফেলি, কিন্তু আপনি হাসতে পারবেন না। আমি হাসবো না। আমি খুব সহজে হাসতে পারি না। আমার ভালো নামটা হলো মারহাবা খাতুন। নামটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা আরেকদিন বলবো। ইতিহাসটা শুনলে এখন আপনার কাছে নামটা যতটা খারাপ লাগছে ততটা খারাপ লাগবে না। তখন মনে হবে এই নামটাও চলতে পারে।
এখনো যে নামটা আমার কাছে খুব খারাপ লাগছে তা না। আপনার খারাপ লাগছে তো বটেই। আপনি ভদ্রতা করে বলছেন খারাপ না। আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র। কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথা বলতে পারেন না। কিভাবে বুঝলে? এই যে আমি বকবক করে যাচ্ছি। আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন। কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না। আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? মিসির আলি জবাব না দিয়ে চুপ করে রইলেন। তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন। একটা বয়স পর্যন্ত মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে, তারপর আর লাগে না। এই মেয়েটি অকারণে কথা বলেই যাচ্ছে। মেয়েটার মনে গোপন কোনো টেনশন কি আছে? টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বেশি বলে। একটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি, কথা শুনতে ভালো লাগে। এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত। বেলা 12টার মতো বাজে। মিসির আলিকে নিউ মার্কেট যেতে হবে। একটা কেরোসিনের চুলা, সেই সঙ্গে কিছু টুকিটাকি জিনিস কিনবেন। সমুদ্রের তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে। তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে একটা এনজিওতে কাজ করে। সে দিন 15 সমুদ্র পাড়ে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। জায়গাটার নাম কাদাডাঙ্গা। এমন একটা জায়গা যার আশেপাশে 2-3 মাইলের ভেতরে কোনো লোকালয় নেই। সামনে সমুদ্র, পেছনে জঙ্গল, দিনরাত সমুদ্র দেখা, নিজে রান্না করে খাওয়া, ভাবতেই অন্যরকম লাগছে। সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা দরকার। আজই তা শুরু করার কথা, মেয়েটির জন্য সম্ভব হচ্ছে না। কারণ মুখের উপর বলা যায় না, তুমি চলে যাও, আমার জরুরি কাজ আছে। মিসির আলি কাজটা তেমন জরুরিও নয়। কেরোসিন চুলা বিকলেও কেনা যায়, সন্ধ্যার পরেও কেনা যায়। আপনাকে কি চাচা ডাকতে পারি? মিসির আলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, ডাকতে পারো। যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারি করেছেন, সবাই বোধহয় আপনাকে স্যার ডাকে। সবাই ডাকে না, তবে অনেকেই ডাকে। লিলি ঝুঁকে এসে বলল, অনেকের মতো আমি হতে চাই না। আমি অনেকের চেয়ে আলাদা থাকতে চাই। আমি এখন থেকে আপনাকে চাচা ডাকবো। আচ্ছা। না, চাচা ডাকবো না, চাচাজি ডাকবো। চাচাজি ডাকের মাঝে একটা আন্তরিকতা আছে, চাচা ডাকের মধ্যে নেই, তাই না? হুম। লিলি ঝুঁকে এসে বলল, জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু না। যে ধরুন বাবাজি, বাবাজি শুনতে ফাজলামো লাগে না? লিলি মুখ টিপে টিপে হাসছে। মেয়েটার মুখ খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরী বসে আছে। হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন, মিসির আলি বুঝতে পারলেন না। মানুষের চেহারাও কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়? বদলাতেই পারে। দিনের এক এক সময় তার মুখের এক এক রকম আলো পড়ে, সে আলোর কারণেই চেহারার বদলায়। এনসেল আরামের একটা ফটোগ্রাফি বইতে পড়েছিলেন 3টা স্পটলাইট দিয়ে যে কোনো মানুষের চেহারা নিয়ে খেলা করা যায়। চাচাজি পান মশলা খাবেন? না। একটু খেয়ে দেখুন, খুব ভালো, আমি নিজে বানিয়েছি। আমার নিজের ফর্মুলা। আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলি স্পান পাউডার। কারণ আমার জিনিসটা পাউডারের মতো, মুখে দিয়ে কুটকুট করে চাবাতে হয় না। বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না তাদের জন্য খুব সুবিধা, চাবাতে হবে না। লিলি স্পান পাউডারের কৌটা বাড়িয়ে দিল। হাতের মুঠোয় ভেতরে রাখা যায় এমন একটা কৌটা, দেখতে খুবই সুন্দর। কৌটার গায়ে ময়ূরের পালকের ডিজাইন, মনে হয় ছোট্ট একটা ময়ূর হাতের মুঠোয় বসে আছে। মিসির আলি বললেন, তোমার কৌটাটা খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কৌটাটা আপনাকে দিয়ে দিতাম, কিন্তু দেওয়া ঠিক হবে না। আপনার কাছে এই কৌটা দেখলে সবাই হাসাহাসি করবে। কেন বলো তো? কারণ কৌটোটা মেয়েদের। মেয়েরা এই ধরনের কৌটায় পিলস রাখে। কোন ধরনের পিলস বুঝতে পারছেন তো? বার্থ কন্ট্রোল পিলস। ও আচ্ছা। আপনি কি আমার কথায় লজ্জা পেয়েছেন? প্লিজ লজ্জা পাবেন না। আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে বলে ফেলি, চিন্তা ভাবনা করে কিছু বলি না। আপনি নিশ্চয়ই আমার মতো না। আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন, ছাঁকনি দিয়ে কথাগুলো ছাঁকেন। মিসির আলি ঘড়ির দিকে তাকিয়ে বললেন, লিলি, তুমি তোমার জরুরি চিঠিটা আমাকে দিয়ে দাও। আমি আজ একটু বেরোবো, আমার কিছু কেনাকাটা আছে।
কেরোসিনের চুলা কিনবেন? মিসির আলি খুব চমকালেন, কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না। তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন, কিন্তু এই তথ্যটি মেয়েটির জানার কথা নয়। টেবিলের ওপর একটা কাগজের টুকরোও নেই যেখানে কেরোসিনের চুলা লেখা। থট রিডিং জাতীয় কিছু? সেই সম্ভাবনাটিও ক্ষীণ। ইএসপির কথা খুব শোনা যায়, বাস্তবে দেখা যায় না। মিসির আলি মনের বিস্ময় চেপে রেখে বললেন, হ্যাঁ, কেরোসিনের চুলা কিনবো। আমি যে বলে দিতে পারলাম, এতে অবাক হননি? প্রথমে হয়েছিলাম, এখন হচ্ছি না। এখন হচ্ছেন না কেন? আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলেছেন, এই জন্য অবাক হচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা বলুন তো, আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা? আমি লক্ষ্য করেছি, তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও, তার চেয়েও বেশি তাকাও আমার ঠোঁটের দিকে। কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ শব্দটা আমরা কান দিয়ে শুনতে পাই। তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ, তার মানে তুমি লিপ রিডিং জানো। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলার সময় বিড়বিড় করে কেরোসিনের চুলা বলেছি। তুমি ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলেছ। লিলি হাসতে হাসতে বলল, আপনাকে আমি 10-এ 9.5 দিলাম। আসলে আপনার বুদ্ধি আছে। তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই? আপনাকে তো আমি খুব ভালো মতো জানি না। যা জানি বইপত্র পড়ে জানি। বইপত্রে সবসময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়। তাছাড়া চাচাজি, আপনি কিছু মনে করবেন না। আপনার চেহারায় হালকা বোকা ভাব আছে। আপনি নিজেকে আয়নায় দেখেন। ঠিক বলছি না চাচাজি? হ্যাঁ, ঠিক বলেছ। আমি বুঝতে পারছি। আমাকে বিদায় করতে পারলে আপনি খুশি হন। আমি আর মাত্র 12 মিনিট থাকবো, তারপর চলে যাব। হিসাব করে 12 মিনিট কেন? লিলি হাসি মুখে বলল, একটা বাজার ঠিক 10 মিনিট পরে আপনাকে আমি চিঠিটা দেব। এই চিঠি আগেও দেয়া যাবে না, পরেও দেয়া যাবে না। একটা বাজার 10 মিনিট পরেই দিতে হবে। কারণটা হচ্ছে যে আজ মে মাসের 6 তারিখ। এই তারিখে সূর্য ঠিক মাথার উপরে আসবে 1:10 যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এই বিষয়টা খুব ভালো জানেন। সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে জেনেছি। চিঠিটা কে দিয়েছে? তোমার হাজবেন্ড? জি। তার শখ কি আকাশের তারা দেখা? যারা আকাশের তারা দেখে তারা এইসব ব্যাপারে খুব ভালো জানে। হ্যাঁ, তিনি আকাশের তারা দেখেন। তার 3-4টা টেলিস্কোপ আছে। আচ্ছা চাচাজি, বইপত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক। দেখি তো কেমন? আমাকে দেখে আমার হাজবেন্ড সম্পর্কে বলুন তো। বলা কি সম্ভব? না, সম্ভব না। নিশ্চয়ই কিছু বলা সম্ভব। এই যে আমি বললাম তিনি আকাশের তারা দেখেন, এই বাক্যটায় আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি। এখান থেকেই তো আপনি বলতে পারবেন যে আমার স্বামীর বয়স বেশি। সমবয়সী হলে বলতাম ও আকাশের তারা দেখে। মিসির আলি নড়েচড়ে বসলেন। এই মেয়েটির সহজ সরল চোখের ভিতরে তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে। এই চোখকে অগ্রাহ্য করা ঠিক হবে না। কেরোসিনের চুলা কিনতে চাচ্ছেন কেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। নিজে রান্নাবাড়া করে খেতে হবে, তার প্রস্তুতি। শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না, এর সঙ্গে আরো কিছু জিনিস কিনতে হবে। কি কি কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলি, এতে দ্রুত সময় কেটে যাবে। লিলি তার হ্যান্ডব্যাগ থেকে কাগজ কলম বের করলো। লিলি মিসির আলিকে অবাক করে দিয়েই টেবিলে ঝুঁকে দ্রুত লিখে ফেলল। কেরোসিনের চুলা, চুলার ফিতা, কেরোসিন, ছুরি, কাঠের বোর্ড, মাছ গোস্ত কাটার জন্য, কেটলি, সসপ্যান, 2টি হাঁড়ি, ভাতের এবং তরকারির, চায়ের কাপ, চামচ, কন্ডেন্স মিল্ক, চা, কফি। মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির আলি চেয়ারে বসে পড়তে পারেন। মেয়েটার ভঙ্গিটা ভালো লাগছে, কাজের ভঙ্গি। কাজটা সে হেলাফেলার সঙ্গে করছে না, না গুরুত্বের সঙ্গেই করছে। আচ্ছা, একা যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে একা কোথাও গিয়ে থাকতে, রবিনসন ক্রুসোর মতো। একা কোনো দ্বীপে বাস করা। কি করব না করব কেউ দেখবে না। আমার মনে হয় আমি একা একা সারা জীবন কাটাতে পারবো। আচ্ছা চাচাজি, আপনি কি পারবেন? বুঝতে পারছি না, আমি কখনো ভেবে দেখিনি। কোনো পুরুষ মানুষের পক্ষে একা সারা জীবন কাটানো সম্ভব না। পুরুষদের নানান ধরনের চাহিদা আছে, ভদ্র চাহিদা, অভদ্র চাহিদা, ওদের চাহিদার শেষ নেই। মেয়েরা কি তার থেকে মুক্ত? মেয়েরাও তার থেকে মুক্ত না, তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, পুরুষরা হয়। লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল, সব মিলিয়ে 38টা আইটেম লিখেছি। এই 38টা আইটেমের সঙ্গে নিয়ে গেলে আপনি একা একা থাকতে পারবেন। এর মধ্যে ওষুধও আছে, চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না। থ্যাংক ইউ, আমি কাল আসবো। এর মধ্যে যদি নতুন করে কোনো আইটেমের নাম মনে আসে আপনাকে বলবো। আচ্ছা।
লিলি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন 1:10 এই নিন চিঠি। দয়া করে ঝুড়িতে ফেলে দেবেন না, পড়বেন। তবে আমার সামনে পড়বেন না। আমি চলে যাবার পর পড়বেন। অবশ্যই পড়ব। আমি বাজার করতে খুব পছন্দ করি। আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসবো আপনাকে নিয়ে কেরোসিনের চুলা কিনে দেব। আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দেব। আর কিছু আইটেম আছে যা দোকানে গিয়ে মনে পড়বে, কাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে না। এই তো এখন একটা জরুরি আইটেমের নাম মনে পড়ল, ন্যাকড়া। ন্যাকড়া? হ্যাঁ, ন্যাকড়া। ন্যাকড়াকে মোটেই তুচ্ছ মনে করবেন না। চুলা থেকে গরম কেটলি নামাতে কিভাবে হবে? হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্ট দিয়ে নামাতে যাবেন, তখন অ্যাক্সিডেন্ট, সারা গা গেল পুড়ে। ভালো কথা, ওষুধের লিস্টে বার্নল লিখে দিয়েছি, নিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ভুলবো না। চাচাজি, বাজার করার সময় আমাকে কি সঙ্গে নেবেন? তুমি কাল আসি, তখন দেখা যাবে। আমার সমস্যা কি জানো? আমি আমার নিজের কাজগুলো নিজেই করতে ভালোবাসি। আমি কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে এটা ভালোই আমার ভাবতেই খারাপ লাগে। এই জন্য কি বিয়ে করেননি? বিয়ে না করার পেছনে এটা কারণ হিসেবে কাজ করেনি। বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না। কাল আমি ঠিক 11টার সময় আসবো। আচ্ছা, আমার যেতে ইচ্ছে করছে না। আরো কিছুক্ষণ আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। বসবো? না, আমি এক নাগাড়ে কারো সঙ্গে 50 মিনিটের বেশি গল্প করতে পারি না। দীর্ঘদিন মাস্টারি করেছি তো। মাস্টারদের ক্লাসগুলো হয় 50 মিনিটের। যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তারা কখনো 50 মিনিটের বেশি কোনো সিটিং দিতে পারেন না। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে। ডাকনাম লিলি। ভালো নাম হচ্ছে মারহাবা খাতুন। আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না, মাহাবা বেগম। আমার মার পরে একটা বসিয়ে মাহাবাকে মারহাবা করেছি। মাহাবা তো বেশ আধুনিক নাম। তুমি তো বললে খুব পুরনো ধরনের নাম। মিথ্যা করে বললাম। ছোট একটা পরীক্ষা করলাম, মিথ্যা কথা বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা। আমি আপনাকে নিয়ে একটা লেখা বইয়ে পড়েছি, কেউ মিথ্যা কথা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। আসলে আপনি পারেন না। তুমি নাম নিয়ে মিথ্যা বলতে পারো এটা মাথায় আসেনি। কাজে আমি সেইভাবে তোমাকে লক্ষ্য করিনি। মেয়েদের সম্পর্কে আসলে আপনি খুব কম জানেন। নিজের নাম নিয়ে মিথ্যা কথা বলতে মেয়েরা খুব পছন্দ করে, তাই নাকি? হ্যাঁ, ধরুন মেয়েটা টেলিফোন ধরেছে, অপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন? মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে। আচ্ছা, আমি যাই। আপনি তো আবার 50 মিনিটের বেশি কথা বললেন না। আমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম কেন জানেন? 50 মিনিট পুরো করার জন্য বললাম। আমি আপনার কাছে এসেছি 12:30টায়। এখন বাজে 1:20। 50 মিনিট হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনি আমাকে দ্রুত বিদায় করতে চাচ্ছিলেন। আমি চলেই যেতাম, কিন্তু 50 মিনিটের কথা বলে আপনি নিজেই ফাঁদে আটকে গেলেন। খুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যা। নিজের তৈরি করা ছোট ছোট ফাঁদে তারা নিজেরাই ধরা পড়ে। চাচাজি, যাই? আচ্ছা, যাও। মিসির আলি মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন। এই কাজটা তিনি সচরাচর করেন না। লিলি গেট পার হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। লজ্জিত গলায় বলল, চাচাজি, আমি খুব দুঃখিত। মিসির আলি বললেন, কেন বলো তো? আমি বুঝতে পারছিলাম আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন। তারপরেও আমি চলে যাইনি, বরং যেন আরো বিরক্ত হন সেই চেষ্টা করেছি। আসলে আপনার সামনে থেকে চলে যেতে ইচ্ছা করছিল না। মিসির আলি বললেন, আমি যতটা বিরক্ত হয়েছি বলে তুমি ভাবছো তত বিরক্ত হইনি, কিন্তু বরং তোমাকে আমার ইন্টারেস্টিং একটা মেয়ে বলে মনে হয়েছে। মিসির আলিও হাসলেন। লিলি বলল, আপনাকে ভয় দেখাবার জন্য বললাম। আপনি কি ভেবেছিলেন আমি আরো 2 ঘন্টা আপনার সঙ্গে বকবক করব? আপনার মাইগ্রেনের ব্যথা তুলে তারপরে যাব? লিলি হাসছে। এই মেয়েটির হাসি একটু অন্যরকম। সে যখন হাসে চোখ দিয়ে পানি জমে। এই হাসিটাকে একটা নামও আছে, অশ্রু হাসি। আজকের এই পর্বে আমরা হুমায়ুন আহমেদের অসাধারণ গল্প আমি মিসির আলি এর প্রথম অংশটি শুনলাম। এই গল্পের রহস্যময় জগতে প্রবেশ করে নিশ্চয়ই আপনাদের মন ভরে উঠেছে, কিন্তু এখানেই শেষ হয়। গল্পের এই প্রথম পর্বের শেষে আমাদের ছোট্ট 5টি প্রশ্ন থাকবে এবং সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
এখন পুরস্কার জিততে হলে আপনাকে অবশ্যই সঠিক উত্তর দিতে হবে এবং শুধুমাত্র ইউটিউব ভিডিওর প্রথম 6টি কমেন্টে দেওয়া সঠিক উত্তরগুলো বিবেচিত হবে। প্রথম সঠিক উত্তরদাতা পাবেন 500 টাকা এবং দ্বিতীয় থেকে ষষ্ঠ সঠিক উত্তরদাতারা প্রত্যেকে পাবেন 100 টাকা করে প্রাইজ মানি। এই পুরস্কারগুলো উপহার হিসেবে বিজয়ীদের বিকাশ নম্বরে পাঠানো হবে। পুরস্কার জিততে হলে নিয়মাবলী নিম্নরূপ: আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করুন এবং আপনার ফেসবুক প্রোফাইলে আমাদের ভিডিওটি শেয়ার করুন। এই সবগুলো ধাপ সম্পন্ন করার পর প্রত্যেক ধাপের স্ক্রিনশট নিন। তারপর সেই স্ক্রিনশটগুলো আপনার বিকাশ নাম্বার, কমেন্ট আইডি এবং নাম সহ আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে পাঠান। শুধুমাত্র এভাবে যাচাইকৃত বিজয়ীরাই পুরস্কার পাবেন। মনে রাখবেন, শুধুমাত্র এই ভিডিওর কমেন্ট সেকশনের প্রথম 6টি সঠিক উত্তরদাতারাই বিজয়ী হিসেবে বিবেচিত হবে। তাই দেরি না করে এখনই সঠিক উত্তর কমেন্ট করুন এবং পুরস্কার জিতে নিন। যদি আপনারা এই অডিও বুক সিরিজটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের প্রশ্নগুলো হচ্ছে, লিলির আসল নাম কি? পান মশলা কিসের কৌটায় রাখা ছিল? পান মশলার নাম কি ছিল? কোন কৌটাটি নিসার আলির কাছে দেখলে সবাই হাসাহাসি করবে? লিলির স্বামী নিসার আলিকে কয়টি টোপ দিয়েছিলেন?